সম্পূর্ণ নিরামিষভাবে দই পটলের রেসিপি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দই পটল বানানোর জন্য প্রথমে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর দুদিকে একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, যেহেতু দই পটলে আমি হলুদ দেব না। তাছাড়াও পটলে যদি আপনারা হলুদ মাখিয়ে যদি ভাজেন, দেখবেন তেলটা একেবারে কালো হয়ে যায়। তাই আমি একবারেই হলুদের ব্যবহারটা করলাম না। তো লবণ মাখিয়ে নিয়ে তারপরে এগুলো ভেজে নেব। আর লবণ মাখিয়ে একটু রেখে দিচ্ছি, সেই সময়ের মধ্যে মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে নিয়েছি এখানে কাজু বাদাম নিয়েছি, চারমগজ, কিশমিশ, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত একটা পেস্ট বানাবো। এছাড়াও নিয়েছি টক দই। এখানে আমি 3 চামচ পরিমাপে টক দই নিয়েছি। আর টক দই তো লাগবেই অবশ্যই। তো তেল আমি ভালোভাবে গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি সাদা তেলে রান্না করছি। দই পটল যদি সাদা তেলে রান্না করেন, দেখবেন খুবই ভালো হয় খেতে। তো পটলগুলো প্রথমে আমি ভেজে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যদি কোনো নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। পটলগুলো খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। আর এইভাবে আপনারা অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলে আবারও বলবে এইভাবে বানানোর কথা। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এইভাবে আমি সমস্ত পটলগুলোই ভেজে নেব। ওই পটল ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারুচিনি আর ছোটো এলাচ। ফোড়ন ভালোভাবে ভেজে নেবার পরে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে কাজু বাদাম, চারমগজ, আদা, কিশমিশ আর রয়েছে কাঁচা লঙ্কা। এবার মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে আদা চারমগজ আছে। আদা চারমগজের কাঁচা গন্ধটা বেশ ভালোভাবে কষালে চলে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আর এখানে কোনো হলুদের ব্যবহার আমি করছি না। মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা উপরে ভেসে ওঠে, সেই সময় পর্যন্ত কিন্তু মশলা কষাতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দারুণ হয়। তো ভালোভাবে কিন্তু কষানো হচ্ছে, আর তেলটাও কিন্তু আস্তে আস্তে উপর থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা প্রায় হয়েই গেছে। কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার গ্যাস ফ্লেমটা একটু লো করে রেখে দইটা দিয়ে দেব। দই দেওয়ার পরেও ভালোভাবে কিন্তু এটা আরও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এখানে জল অ্যাড করতে হবে। এবার দিয়ে দেব চিনি। এখানে যেহেতু টক দই আছে, স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দিতেই হবে। তো এখানে আমি প্রায় 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এবার
কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রায় 3টের মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু মশলার সঙ্গে লঙ্কা আমি বেটে দিয়েছি, তো এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি জলের পরিমাণটা দিয়ে দিলাম, 1/2 কাপের মতো জল এখানে আমি দিলাম। তো জলটা দেবার কারণ হচ্ছে, জল না দিলে পটলটা এখনও আমি 5 মিনিট সময় ধরে রান্না করব, তখন কিন্তু গ্রেভিটা একেবারে টেনে যাবে। যেহেতু চারমগজ আর কাজু বাদাম আছে তাই। জলের পরিমাণটা আমি 1/2 কাপের মতোই দিয়েছিলাম। দিয়ে তারপরে এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কিন্তু যতটা জল দিয়েছিলাম ততটা নেই, অনেকটাই টেনে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে ফেলুন, দারুণ লাগবে। বাড়ির সকলে খুবই খুশি হয়ে খাবে। এখন এই পটলের সময়ে আর দই দিয়ে বানিয়ে ফেলুন দই পটল। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের রেসিপি? সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।